যে পেজে ভিডিওটি আপলোড করেন ভিডিওতে ভিউজ কেন আসে না? আপনি কি কোনো সময় ব্যাপারটা খেয়াল করছেন, নোটিশ করছেন যে আপনার ভিডিওতে ভিউজ কেন আসে না এবং না আসার কারণগুলি কি কি? তো সব পেজ কন্টেন্ট ক্রিয়েটর একটা ভুল করে সব সময়ের জন্য, সেটা হলো ভিডিও আপলোড করার শিডিউল বোঝে না। আচ্ছা, ভিডিও আপলোড করার শিডিউলটা কি? আমরা সেটা কিভাবে আপনাদেরকে বোঝাবো? ধরুন আপনি এক সপ্তাহে 3টা ভিডিও আপলোড করেন, এটাকে বলে শিডিউল। আপনি এক সপ্তাহে 3টা ভিডিও আপলোড করেন, কিন্তু হঠাৎ করে একটা সপ্তাহে দেখা গেল 5টা বা 10টা বা তার থেকেও বেশি ভিডিও আপলোড করলেন। এটা করা যাবে না। আপনাকে এক্স্যাক্টলি যে কোনো একটা নিশ চুজ করতে হবে এবং যে কোনো একটা টাইমিং সিলেক্ট করতে হবে, যে সেই টাইমিংয়েই আপনাকে ভিডিওগুলো আপলোড করতে হবে। এক্সাম্পল, আপনি সপ্তাহে 3টা ভিডিও আপলোড করেন, সপ্তাহে একটা করে দিন গ্যাপ দিয়ে 3টা করে ভিডিও আপলোড করেন। আপনাকে অলওয়েজ কন্টিনিউ ওই একটা কাজই করতে হবে। আপনি যেইভাবে ভিডিওগুলো আপলোড করেন, যেই সময় ধরেন আপনি সন্ধ্যা 6টা অথবা 7টায় ভিডিও আপলোড করেন রেগুলার, ওই সময় এবং ওই টাইমে আপনাকে ভিডিওগুলো আপলোড করতে হবে। এছাড়া আপনার আপনি অনেক ভিডিও আপলোড করছেন, তারপরেও আপনার পেজে কোনো ধরনের একটা বা 2টা ভিউজ এসে ভিউজ আসা বন্ধ হয়ে যায়, অথবা সর্বোচ্চ 5টা থেকে 10টা ভিউজ আসে। কিন্তু কেন? অন্যের পেজে তো প্রচুর পরিমাণ ভিউজ আসে, 2 মিলিয়ন 3 মিলিয়ন এইরকম ভিউজ আসে। তাহলে আপনার ভিডিওতে কেন ভিউজ আসে? ভিউজ না আসার কারণগুলি কি সেটা কি আপনি জানেন? আশা করি আপনি জানেন না। জানলে হয়তো বা আপনি অবশ্যই কারণগুলো ফিক্স করে ভিডিও আপলোড করতেন। কোনো সমস্যা নেই, আমি এই ভিডিওর মাধ্যমে বলবো এবং দেখাবো কি কারণের জন্য আপনার ভিডিওতে ভিউজ আসে না এবং কোন সেটিংসটি অন করলে আপনার ভিডিওতে আবার পুনরায় ভিউজ আসবে, আনলিমিটেড ভিউজ, এবং আপনার চ্যানেলটি, আপনার পেজটি খুবই দ্রুত গ্রো করবে। তো চলুন বেশি বক বক না করে ভিডিওটি স্টার্ট করি। তার আগে একটা কথা বলে নিই, আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামতটি আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আর আপনাদের যদি কোনো পার্সোনাল কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আর ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করবেন। তো চলুন বেশি বক বক না, ইনফরমেশনটা কোথায় পাইছি সেটা আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে চেক করে নিতে পারেন। এবং দ্বিতীয় যে কারণ আছে, যেই কারণটা সব কন্টেন্ট ক্রিয়েটরই করে, পেজের যারা কন্টেন্ট ক্রিয়েট করে পেজ রিলেটেড, তারা সবাই ওই ভুলগুলি করে। কি ভুল? চলুন হাতে কলমে দেখিয়ে দিই। ওকে, আপনি এখনো ভুল খুঁজে পাচ্ছেন না? আপনি কি ভুল করেন আপনার পেজে, যে জন্য আপনার পেজে আর একদমই ভিউজ আসে না? ভুল হচ্ছে আপনি নিজের ভিডিও নিজেই শেয়ার করেন। আপনার অনেক 5,000 ফ্রেন্ড আছে, যেগুলো ফ্রেন্ড অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ আছে, তাদেরকে কাছে আপনার ভিডিও এমন হারে শেয়ার করেন মনে হচ্ছে আপনি অন্যের ভিডিও দেখে খুবই মজা পাইছেন, আপনি সেই হিসেবে ভিডিওগুলো শেয়ার করেন। এটা একদমের জন্যই করা যাবে না, কারণ এটা পুরোপুরি ইললিগাল। আপনার ভিডিও যদি আপনিই শেয়ার করেন, ইউটিউব বা ফেসবুক পেজের যে অ্যালগোরিদম আছে সে কি পাগল? ওকে পাগল তৈরি করছে? একদমই না। সে বুঝতে পারে যে নিজের ভিডিওতে নিজেই ভিউজ বাড়ানোর জন্য শেয়ার করতেছে, করা যাবে না। তখন আপনার পেজ বা চ্যানেল যেটাই হোক না কেন অটোমেটিক্যালি ডাউন করে দেয় অ্যালগোরিদম। এটা আপনাকে মাথায় রাখতে হবে। নিজের ভিডিওতে কখনোই নিজে শেয়ার করা যাবে না, প্লাস লাইক কমেন্ট কিছুই করা যাবে না। বড় জোর আপনি যেটা করতে পারেন, আপনার ভিডিওতে যদি কোনো ভাই বা কোনো আপনার ফলোয়ার্স কমেন্ট করে, জাস্ট আপনি সেটা রিপ্লাই দিতে, এর বেশি আপনি নিজের ভিডিও নিজে কখনোই শেয়ার করবেন না। এই ভুলটি করবেন না। এই ভুল করলে আপনার পেজ অথবা আপনার চ্যানেল অটোমেটিক্যালি ডাউন হয়ে যাবে। এটা আমি নিজে বলছি না, আপনাদেরকে আগেও বলছি। আমার ভিডিওতে যে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেই লিঙ্কে গিয়ে আমার সত্য বা মিথ্যা কথাগুলো যাচাই করবেন, তারপরে এসে ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করবেন। ভালো মন্দ আপনাদের যেটা ইচ্ছা হোক না কেন আপনারা সেটাই কমেন্ট করবেন। তো চলুন বেশি বকবক না করে পরবর্তী যে টপিক আছে সেই টপিকটি নিয়ে আলোচনা করব। পরবর্তী টপিকের নাম্বার হচ্ছে 3। ওকে, এখন আমরা 3 নম্বর যে টপিকটি নিয়ে আলোচনা করব, টপিকটি হচ্ছে স্ক্যাম ফলোয়ার্স। আচ্ছা, স্ক্যাম ফলোয়ার্স কি? স্ক্যাম ফলোয়ার হচ্ছে এমন একটা জিনিস, অনেক টেলিগ্রাম গ্রুপ আছে বা ফেসবুক পেজ আছে যেখান থেকে আপনি কাউকে ফলো করলে সে আপনাকে ফলো করবে। এটা হচ্ছে স্ক্যাম ফলোয়ার্স। এই ফলোয়ার্সের এক বিন্দু পরিমাণ কোনো দাম নেই, এটা আপনি আমাকে থেকে লিখে নেন। এক বিন্দু পরিমাণের কোনো দাম নেই, কারণ যারা আপনাকে ফলো করছে তারা আপনার ভিডিও দেখার জন্য ফলো করছে না, তারা ফলো করছে, আপনি তাদেরকে ফলো করছেন বিদায় সে আপনাকে ফলো করছে। সে কিন্তু আপনার ভিডিওটা দেখার জন্য কোনো সময়ের জন্য ফলো করে নাই। সে আপনার ভিডিও দেখবে না। আপনার ভিডিও যদি সে না দেখে, ইউটিউবে অ্যালগরিদম কি মনে করবে আপনার ভিডিওকে? আপনার ভিডিওর ভিতরে কোনো ভ্যালু নেই, সেজন্য আপনার ফলোয়ার্সে আপনার ভিডিও দেখছে না। সেজন্য ইউটিউবে অ্যালগরিদম অন্য কোনো ফলোয়ার্সের কাছে কেন আপনার ভিডিওটা শেয়ার করবে বা প্রমোট করবে? এটা কমন সেন্স আপনার মাথার মধ্যে থাকা উচিত। আপনি যদি একটা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনার ফলোয়ার্সে আপনার ভিডিও দেখছে না, তাহলে ইউটিউব বা ফেসবুক অ্যালগরিদম কি করে অন্য কন্টেন্ট ক্রিয়েটর বা অন্য যে ইউজার আছে তাদের কাছে আপনার ভিডিওটা শো করবে? এটা কখনোই সম্ভব না। আপনার ভিডিও আপনার ফলোয়ার্সেরাই দেখছে না, তাহলে অন্য কারো কাছে কিভাবে ইউটিউব অ্যালগরিদম এগুলো শেয়ার করবে? ভালো প্রোডাক্ট বা ভালো ভিডিও হলে তো ইউটিউব অ্যালগরিদম শেয়ার করবে।
ওকে, এখন আমরা 4 নাম্বার যে টপিকটি নিয়ে আলোচনা করব, টপিকটি মোস্ট ইম্পর্টেন্ট, যেটা সব কন্টেন্ট ক্রিয়েটরই করে এই ভুলটা, সেটা হলো হুটহাট ভিডিও ক্রিয়েট, হুটহাট ভিডিও আপলোড। এই যে মিশে একটা জায়গায় আপনারা বেড়াতে গিয়ে মোবাইল ফোনটা পকেট থেকে বের করে নিয়ে জাস্ট একটা ভিডিও করে আপলোড করে দিলেন, এটা কোনোদিন হইল রে ভাই? এই ভিডিওটা কেউ দেখবে? কে দেখবে এই ভিডিও দেখবে আপনারই যে কটা ফ্রেন্ড আছে তারাই। অন্য মানুষের কাছে কিন্তু ইউটিউবের ভিডিও কখনোই শেয়ার করবে না, ফেসবুক অ্যালগোরিদম কখনোই অন্য কারো কাছে ভিডিও শেয়ার করবে না যতক্ষণ না আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট ভালো আসতেছে। আচ্ছা, এঙ্গেজমেন্ট কি? এঙ্গেজমেন্ট হচ্ছে আপনার ভিডিও যখন আপনার ফ্রেন্ড বা আপনার ফলোয়ার্স তারা দেখে, তারা কতক্ষণ দেখছে, তারা কত কমেন্ট করলো, তারা কতজন লাইক করলো, এটা হচ্ছে এঙ্গেজমেন্ট। এটা আপনার ভিডিওতে যত বেশি আসবে, আপনার ভিডিওতে ভিউজ তত বেশি আসবে। তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে আপনার ভিডিওকে আপনি যথাসম্ভব ভ্যালু অ্যাড করবেন, যথাসম্ভব ভয়েস ক্লিয়ার করবেন, যথাসম্ভব আপনার দ্বারা যতটুকু সম্ভব হয় আপনি ভিডিওটি এডিট করবেন প্রফেশনাল করে, যাতে ভিডিওটা দেখে আপনার ফলোয়ার্স বা আপনার সাবস্ক্রাইবার বা আপনার ফ্রেন্ড দেখে যাতে খুবই মজা পায়। তারা মজা পাইলে আপনাকে বলা লাগবে না ভিডিওটি শেয়ার করতে, তারা অটোমেটিক্যালি ভিডিওটি আপনার শেয়ার করে দেবে। এই যাবত যদি আপনার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি 100% শিওর আপনাকে ভিডিও ভালো লাগছে, অথবা আপনার কোনো একটা কারণের সাথে আমার এই কথাগুলি মিলিয়ে গিয়েছে। সেই জন্য হলো ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা বলবো, আপনাদের যদি কারো পার্সোনাল কোনো সমস্যা থেকে থাকে পেজের বা আপনাদের ইউটিউব চ্যানেলে, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার সমস্ত কিছু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, কিভাবে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং কিভাবে আপনারা আমার সাথে খুবই সহজে কথা বলতে পারবেন, সমস্ত অ্যাড্রেস এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন আমাদের সর্বশেষ যে টপিক, সর্বশেষ যে কারণ, সে কারণটি নিয়ে এখন আমরা আলোচনা করব। দেখেন ভাই, এতক্ষণ আপনি 4টা কারণের কথা শুনলেন। এই কারণটা এমন ইম্পর্টেন্ট একটা কারণ, এটা হচ্ছে আপনার নিজের। এটা আপনাকে কোনো ভিডিও আপলোড করা লাগবে না, কোনো ভয়েস ক্লিয়ার করা লাগবে না, কোনো ভিডিও এডিটিং করা লাগবে না। এটা আপনার নিজের একটা কনফিডেন্স আছে, সেটা আপনাকে নিজেকে এমন কনফিডেন্স নিয়ে কাজ করতে হবে। ধরেন আপনি 200 ভিডিও আপলোড করছেন, একটা তো কোনো জিরো পরিমাণ ভিউজও আসে নাই, তাও আপনাকে আপনার যে আশাটা আছে সে আশাটাকে ছেড়ে দিতে হবে না ভাই। আপনাকে মনের মধ্যে এমন একটা আশা করতে হবে যে হবে না কেন, আমি করবই, এইরকম একটা আপনার মনের ভিতরে আশা নিতে হবে। মনে করেন আপনি 5টা 10টা 15টা 100টা ভিডিও আপলোড করছেন, একটা তো ভিউজ আসে নাই, তাও আপনাকে কখনোই হাল ছেড়ে দিতে হবে না। আপনি কখনোই হালটি ছাড়ে দেবেন না, আপনি কন্টিনিউ করবেন আপনার পেজ বা চ্যানেলে ভিডিও আপলোড করতে। ভিডিওর কোয়ালিটি প্রথম সবারই খারাপ হয়, আমার আপনার সবারই প্রথম ভিডিওর কোয়ালিটি খারাপ হবেই, এটা স্বাভাবিক। আপনাকে সব বিষয়ে কোনো প্রকারে তোয়াক্কা করা যাবে না। আপনি কন্টিনিউ আপনার চ্যানেলে ভিডিও আপলোড করবেন, আপনার পেজে আপনার সামর্থ্য অনুযায়ী। অনেককেই দেখা যায় 5টা 10টা বা 100টা ভিডিও আপলোড করে আমি আর ইউটিউবিং করবো না, আমি আর ফেসবুকিং করবো না, আমার ভিডিওতে ভিউজ আসে নাই, এরকম একটা সিচুয়েশন তৈরি করে। এটা কখনোই করা যাবে না। কি হয়েছে, করবো, হবে না কেন? আমাদের কাজের পাশাপাশি করতেছি, আমরা তো কাজ বাজ ছেড়ে দিয়ে কাজটি করতেছি না। বিশেষ করে আমি কাজ বাজ ছেড়ে দিয়ে কাজ করি না, আমি যখন অবসর সময় থেকে তখনই কন্টেন্ট ক্রিয়েট করি। তো আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব এই কাজগুলি করার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কথাটি বলবো, আপনাদের যদি খুবই কোনো বেশি প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি যথাসম্ভব আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করবো আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।